হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা। তোমাদের সাথে আমি সম্রাট। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো বন্ধুরা, মার্কেট ঘুরতে ঘুরতে আজ এমনই একটা জায়গায় এসে পৌঁছেছি, সেটা হচ্ছে বাঙালির আবেগ, রথ। আমরা ছোটবেলায় ছোট বড় অনেকেই আছে যারা রথ টেনেছি। ইভেন আমরা যে বড় রথগুলো হয় বড় বয়সেও সে কিন্তু টেনে থাকি। আর আমরা সবাই জানি যে পুরী এমনই একটা জায়গা যেখানে জগন্নাথ দেবের যেখানে স্থান, যেটা রথের জন্য ভীষণই ফেমাস। তো সেরকমই আজ এক দাদার বাড়ি চলে এসেছি, যারা কিন্তু পুরোটাই রথের হোলসেল করে। এরকম তোমাকে আমি দেখাচ্ছি, এরকম র ম্যাটেরিয়াল কাটা থেকে এরকম একটা গোটা রথ তৈরি করা, টোটালটাই করে। আর দাম শুনলে মাথায় হাত অবাক হবে, এরকমই পুরোটাই হোলসেল আর বলতে পারো ম্যানুফ্যাকচারার, তো দুটোই করে। তো কথা বলে নেবো দাদার সাথে। আর তোমাদের যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে, চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে। চলো লেট করবো না। দাদা কিভাবে একটা রথ তৈরি করে, কি কি মেজারমেন্ট নেয়, কিভাবে তোমরা আসবে, অর্ডার দিলে কোথায় কোথায় বা যাবে, সবটাই জেনে নেবো। তো চলো কথা বলে। এই মুহূর্তে আমার সামনে স্বপন ওনার বসে আছে, একটু কথা বলে নেওয়া যাক। তো দাদা, সবার আগে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘুরে দেখো কলকাতা। তুমি আছো কেমন? আমি ভালো আছি, নমস্কার। আচ্ছা, তো দাদা আপনাদের এখানে কি হয় রথের, মানে আপনারা কি ম্যানুফ্যাকচারার? হ্যাঁ, আমরা রথের ম্যানুফ্যাকচারার। আচ্ছা, প্লাস হোলসেলও করে? হ্যাঁ, হোলসেলও করি। ঠিক আছে, তো সবার উদ্দেশ্যে আপনার সংস্থার নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দেবেন। আচ্ছা, আমার সংস্থার নাম হচ্ছে বেঙ্গল বাজার। আচ্ছা, এখানে অ্যাড্রেস কি আছে? এটা অ্যাড্রেস হচ্ছে দত্তপুকুর। আচ্ছা, কেউ শিয়ালদা বা হাওড়া থেকে গেলে কিভাবে আসবে? শিয়ালদা থেকে আসতে চাইলে আপনার শিয়ালদা থেকে দত্তপুর লোকাল ট্রেন আছে, সেই ট্রেন ধরে এসে দত্তপুকুর নেমে ওখানে আমাকে কল করলে আমি গাইড করে দেবো দত্তপুকুর। আচ্ছা, আর হাওড়া থেকে এলে? হাওড়া থেকে আসলে ওই একই, শিয়ালদায় এসে শিয়ালদা থেকে দত্তপুকুরের ট্রেন ধরতে হবে। দত্তপুকুর নেমে আপনাকে কল করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার কি আছে? আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7595954114। আচ্ছা, আর আপনি কি বললেন আপনি ম্যানুফ্যাকচারার? হ্যাঁ, আমরা ম্যানুফ্যাকচার। রথ আপনি তৈরি করেন? হ্যাঁ, আমি নিজে হাতে তৈরি করি। আচ্ছা, আর আপনার এই শপের ওপেনিং টাইম, ক্লোজিং টাইম? আমার ফ্যাক্টরি সারাক্ষণ খোলা আছে, যে সকাল 8টা থেকে রাত্রি 9টা অবধি আমি সবসময় আছি। আচ্ছা, আমাদের কাউন্টার খোলা আছে সকাল 7টা থেকে রাত্রি 9টা অবধি। আচ্ছা, তো আমি তো এখানে দেখতে পাচ্ছি অনেক ফ্রেম রাখা আছে, আপনার পিছনে বহু রকমের রথ রাখা রয়েছে। তো সবই একে একে জেনে নেবো। আর আপনার সবার আগে, আপনি কি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ট্রান্সপোর্ট করেন? হ্যাঁ, ট্রান্সপোর্ট হয়ে যাবে। আচ্ছা, আর যদি কেউ এসে মাল নিতে চায়? এসে মাল নিতে চাইলেও হয়ে যাবে। এসে মাল নিতে গেলে অ্যাটলিস্ট কত টাকার মাল নিতে হবে? দেখুন, টাকাটা ফ্যাক্টর না, মিনিমাম একটা কোয়ান্টিটি নিতে হবে। যেরকম ধরুন আপনি এই সব রকম রথ নিচ্ছেন, মিলিয়ে মিশিয়ে ধরুন 1 2 3 তিনটে সাইজ হয়, 1তলা 2তলা 3তলা, 3 রকম সাইজ মিলিয়ে মিশিয়ে মোটামুটি 50 30 এরকম একটা নিতে হবে মিনিমাম। মানে যারা বড় সড়ো ব্যবসাদার, যারা ছোট বড় ব্যবসাদার, হ্যাঁ, দুজনেই আসতে পারবেন। ঠিক আছে। তো বন্ধুরা, দাদার সাথে তো কথা হতেই থাকবে। দাদা কি কি স্টক রেখেছে একবার দেখে নেবো। তো দাদা, আপনি তো বললেন আপনি ম্যানুফ্যাকচারার, তো আপনি কি কি কোয়ালিটির জিনিস ইউজ করছেন, আপনার কাছে কি কি স্টক আছে আমাকে একটু দেখাবেন। আচ্ছা, আমাদের যেটা স্টার্টিং হয় সেটা হচ্ছে 1তলা। আচ্ছা, এই মডেলটা, এটা স্টার্টিং হচ্ছে 45 টাকা দিয়ে পাইকারি। এটা যদি কেউ নেয়, সে এটাকে খুচরো আরামসে 70 থেকে 80 টাকায় আরামসে বিক্রি করতে হবে। আমাকে রথটা দেখাবেন? হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখো যে এই রথটা একতলা রথ, খুব সুন্দর। আচ্ছা, এটা 45 টাকা পাইকারি? হ্যাঁ, পাইকারি। আচ্ছা, এটা চাইলে কি অনার্স 70 টাকা মার্কেটে বিক্রি? হ্যাঁ, 70 টাকা। যার যেরকম জায়গা সেই রকম বিক্রি করতে পারে। জায়গা অনুযায়ী যদি একটু ভালো মার্কেট প্লেস হয়, এটা আরামসে 100 টাকায় চলে যাবে। আচ্ছা, মানে এইখানে আপনার এই যে যদি কেউ আপনার থেকে ধরুন নিল, এই ট্রান্সপোর্টেশনের জন্য চাইলো, মানে সেই ট্রান্সপোর্টেশনের কি ফেসিলিটি আছে আপনার কাছে? আমার এখান থেকে যদি কাছাকাছি হয়, মোটামুটি ধরুন 20 কিলোমিটার রেডিয়াসের ভেতরে হয়, সেই ক্ষেত্রে আমি কিছুটা কনসেশন করে দিতে পারি। আচ্ছা, আর যদি তার উপরে হয় তখন সেটা পুরোপুরি যে নেবে তার উপরে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে আমি আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি, সেটা একটু দেখিয়ে দেবেন। এইটা হচ্ছে আমাদের পেপারের কোয়ালিটি। আচ্ছা, ঠিক আছে, একটু প্লাস্টিকটা খুলবেন। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখো প্যাকেজিং অসাধারণ। এটা হচ্ছে আমাদের পেপার কোয়ালিটির রথ। আচ্ছা, এটাও একতলা? এটা একতলা। আচ্ছা, এটা সাইজ অনেকটা বড়। হ্যাঁ, এটা সাইজ অনেকটা বড়। হ্যাঁ,
ধরো এটা আপনার একতলারই সাইজ আছে, মোটামুটি 1.5 ফুট মতন সাইজ আছে। আচ্ছা সত্যিকারে তোমার যদি দূর থেকে দেখাই, তোমরা দেখো রথটা কিন্তু সত্যি অনেক বড়। আচ্ছা আপনারা এখানে কি কাঠ ইউজ করেন? আমাদের এখানে মোটামুটি কাঠ ইউজ হয় হচ্ছে কদম কাঠ, আচ্ছা কাঠ শিরীষ কাঠ, আচ্ছা এই দুটো কাঠই বেশিরভাগ ইউজ করা হয় আমাদের এখানে। আচ্ছা, মানে আপনারা যে ফ্যাক্টরিতে বানান এই কাঠ হ্যাঁ, দিয়েই হ্যাঁ, বানান। হ্যাঁ। আর যে পেপার যেটা লাগিয়েছেন এটা কি কোয়ালিটি, এটা কি পেপার ইউজ করছেন? এটাকে মার্বেল পেপার বলা হয়। আচ্ছা এই যে এই পেপার এখানে লাগানো হয়েছে। আচ্ছা, এমন না তো এটা পড়লেই ভেঙে যাবে এরকম type এর না পেপার না, তো? এই যে আপনার সামনে আমি ফেলে রেখে দিলাম, বাহ, বিল্ড কোয়ালিটিটা আপনি নিজে দেখে নিন, সত্যি তাই। একদম কিচ্ছু হবে না। আচ্ছা এইটার কি প্রাইস রেখেছেন আপনি? এটার প্রাইস আছে 65 টাকা হোলসেল। অনলি 65? হ্যাঁ, অনলি 65। আচ্ছা এটাই বাইরের লোকেরা কততে বিক্রি করছে? এটা যদি মিনিমাম এটা ডবলে যাবে, 130 টাকা মিনিমাম যাবেই যাবেই? যাবেই। আর আচ্ছা যদি এবার কেউ কেউ চাই যে খুব বেশি কাস্টমার চাই, তাই আমার খুব হেভি ডিমান্ড হচ্ছে, সে চাইলে 100 টাকাতেও বেচতে পারে এটাকে। মানে সত্যিকারের 100 টাকা quality- যদি কেউ বেচে তার ঘরে আর মাল থাকবে না। সত্যি। আচ্ছা আপনি যে বলছেন এটা 65 টাকা, মানে টোটাল সেটআপটা হ্যাঁ, 65 টাকা? টোটাল সেটআপটা 65 টাকা। কাগজ কাঠ চাকা টোটালটা দিয়ে 65 হ্যাঁ, টাকা? টোটালটা দিয়ে 65। আচ্ছা এটা ঘুম ধরে যাবে না যদি না, একদম কেউ রাখে? একদম ঘুম ধরবে না। এই রথগুলো মিনিমাম 3 বছর আরামসে যাবে, কোনো কিচ্ছু হবে না, 3 বছর যাবেই? যাবেই। আর ধরে নিন যদি জল বৃষ্টি না লাগান তাহলে আচ্ছা একদম, আরামসে একদম, যাবে। জল বৃষ্টিতে ফেললে কাঠের কোনো গ্যারান্টি নেই। একদম একদম একদম। আর আপনাকে যদি কেউ বলে যে আমি বাল্ক কোয়ান্টিটিতে ডেকোরেট করে চাই, বাল্ক কোয়ান্টিটি ডেকোরেট করতে গেলে তাহলে একটু অ্যাডভান্সে বলতে হবে আমাদের। অ্যাডভান্স হ্যাঁ, বুকিং করতে হবে? অ্যাডভান্স বুকিং করতে হবে, ডেকোরেশনের জন্য একটু সময় লাগে। আচ্ছা আর ওটা কি চার্জ আলাদা? হ্যাঁ, ওটা চার্জ আলাদা। আচ্ছা এছাড়া আপনার কাছে কিছু রথ দেখতে পাচ্ছি পিছনে, একটু দেখান। এটা তো একতলা হয়ে গেল। হ্যাঁ, এটা একতলা। এবার এই ডিজাইনের দোতলাও আছে, 3 তলাও আছে। আমাকে একটু দেখান। এই ডিজাইনের দোতলার রেট হচ্ছে আপনার 85, আর আচ্ছা। 3 তলার রেট হচ্ছে 110 টাকা। 110 টাকা? 110 টাকা 3 তলা যেটা? 3 তলা যেটা। আচ্ছা এছাড়া? এছাড়া আমাদের কাছে আছে এই প্লাস্টিকের আছে, প্লাস্টিকের রথ। এটা কি প্লাস্টিক? হ্যাঁ, এটা প্লাস্টিক পেপার। আর প্লাস্টিক পেপার? প্লাস্টিক পেপার, আচ্ছা এটা কাঠেরই পেপার, কাঠেরই রথ, ওপর দিয়ে প্লাস্টিক লাগানো, মানে যেটা আপনারা গিফটের জন্য ইউজ করেন, গিফট পেপার বলেন, একদম। সেই পেপার দিয়ে এটা ব্যবহার করে। বাহ, প্লাস্টিকের বাইরে কিন্তু জিনিস সত্যি খুব দেখতে সুন্দর, দেখছো? আচ্ছা দাদা কেউ যদি কাস্টমাইজ করতে চায় নিজের রথ সেটা কি সম্ভব? হ্যাঁ, কাস্টমাইজ করাতে চাইলে সম্ভব। আর ব্যাপারটা হচ্ছে যদি ধরুন মানে কেউ চায় যে বড় সাইজের রথ, অনেকে চায়। হ্যাঁ, বড় সাইজের রথের জন্য একটু সময় দিতে হবে অন্তত। মানে হবে তো? হ্যাঁ, হবে আচ্ছা হবে, সময় দিতে হবে তার জন্য। আচ্ছা এই দেখো রথটা দেখো। আচ্ছা, এটার কি প্রাইস বললেন? এইটার প্রাইস আছে 75। 75 একতলা? একতলা। দোতলার কি রেট আছে? এটার দোতলার রেট আছে আপনার 95। আচ্ছা এই যে এটা 95 না, 90। আচ্ছা এটার রেট হচ্ছে 90 দোতলা। তো আপনাকে প্লাস্টিকটা খুলে দেখিয়ে দিচ্ছি, ভালো বুঝতে পারবেন। অসাধারণ তোমার হাতের কাজ। অনেক সময় কি হয় রথ চালাতে চালাতে রথ উল্টে পড়ে যায়, যেহেতু বাচ্চারা যেহেতু হ্যাঁ, রথগুলো হ্যাঁ। চালায়। এবার সেখানে কি হয় যদি তোমার কোয়ালিটিটা যদি ঠিকঠাক না থাকে, যেভাবে তোমরা সেট আপ করেছো, হ্যাঁ, যদি পেরেক ঠিকঠাক না মারা থাকে বা যেভাবে তখন তোমার এই ধরুন চাকা বা হয়তো সব কোথাও পেরেকও খুলে যেতে পারে, লাঠিও পড়ে যেতে পারে, কিন্তু ওটা পুরোপুরি হচ্ছে হচ্ছে যে তৈরি করছে তার উপরে, সে আচ্ছা। কিরকম কোয়ালিটির কাঠ ইউজ করছে, কিরকম সাইজের পেরেক ব্যবহার করছে তার উপরে। আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে একদম ভালো কোয়ালিটির। কদম কাঠ আছে, আচ্ছা যে শিরীষ কাঠ আছে। আচ্ছা আমরা মেশিন ব্যবহার করে পেরেক মারা হয়, যাতে আচ্ছা, আরো মেশিনে? হ্যাঁ, মেশিনে মারা হয়, তারা শক্তপোক্ত হয়? হ্যাঁ, যাতে আরো শক্তপোক্ত হয়। আচ্ছা হ্যাঁ, এখানে যে পেরেক গুলো আছে অনেক ভালো কোয়ালিটির পেরেক আছে, মানে চাইলে 3 বছর অনায়াসে চলবে? আরামসে চলবে 3 বছর চোখ বন্ধ করে। আচ্ছা। শুধু একটু যত্নের সঙ্গে রাখতে হবে বাড়িতে। আচ্ছা একদম একদম একদম। আর বলছি এটার প্রাইস কি বললেন? এইটার প্রাইস আছে 90। 90? হ্যাঁ, এটা দোতলা? দোতলা। আর 3 তলা হলে? 3 তলা হলে এটা আপনার পড়ে যাবে 115 টাকা। 115 টাকা? মানে যে রেটটাই বলছেন, যেহেতু ম্যানুফ্যাকচারিং রেটটা কিন্তু খুব রিজনেবল। হ্যাঁ,
সত্যি তাই। আর আপনার পাশে আমি দেখতে পাচ্ছি যে এরকম ফ্রেম রাখা, এগুলো কিসের? এইগুলো এই রথেরই ফ্রেম। এই সেম রথের হ্যাঁ হ্যাঁ, frame? এই সেম রথেরই। এই যে ফ্রেমটা দেখছেন, এই ফ্রেমের ওপরেই আরে আমরা বোর্ড দিলে, যদি বোর্ড রাখা হয়, হ্যাঁ বোর্ডটা, ওই যে আপনার ওখানে একটা বোর্ড আছে তোমার পিছন দিকে। এই বোর্ড রাখা হয়, যদি যদি আচ্ছা। এখানে কাগজ লাগানো থাকবে অবশ্যই। একদম। এই বোর্ড লাগানো হলে এটা আপনার পুরো রথে কনভার্ট হবে। বোর্ড, চাকা, ঘোড়া লাগানোর পরে এটা পুরোপুরি রথে কনভার্ট হবে। আচ্ছা, মানে এটা কি তোমার অর্ডারের নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো অর্ডার আছে। আচ্ছা। আর যেহেতু সামনের মাসের রথ, হ্যাঁ, তো অ্যাটলিস্ট কতদিন আগে থাকতে বললে মাল পাওয়া যাবে? মোটামুটি ধরে রাখুন 15 দিন তো বলতেই হবে, হাতে সময় দিতেই হবে। আচ্ছা, 15 দিন আগে। আর হ্যাঁ। যদি কেউ এসে কেনে, মানে অ্যাভেলেবেল আছে তো? হ্যাঁ, অ্যাভেলেবেল আছে। কারণ আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, দাদার কাছে কিন্তু এখানে ভর্তি স্টক, এই দেখো ভর্তি ভর্তি স্টক, এগুলো সব অর্ডারের। দাদার কিন্তু এগুলো সব চলে যাবে একদম, ভর্তি ভর্তি স্টক। তো এই রইলো। আচ্ছা, একদম পিছন দিকে দেখতে পাচ্ছি মানে একটু, ওটা কি আছে? এইটা, হ্যাঁ এইটা হচ্ছে এই যে আপনি এক্ষুনি যে ফ্রেমটা দেখলেন, হ্যাঁ। এই ফ্রেমেরই আগের স্টেজ। আচ্ছা। এইটাকে আমরা এই এই যে এই সিঁড়িগুলো বানিয়ে রেখেছি, আচ্ছা। এটাতেই যখন আমরা আবার একটা কাঠ লাগাবো, এটা এই ফ্রেমে মানে পরিবর্তন হবে। টোটালটা এ হয়। হ্যাঁ হ্যাঁ আর ওই পিছনে যে রথের একটা ডিজাইন দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওটা কি আছে? এই একটা আছে আমাদের। আচ্ছা এটা হচ্ছে আসলে আগের বছরের ডিজাইন। আচ্ছা এই এই রথটা আমরা আগের বছর তৈরি করেছিলাম, এই ডিজাইনটা। আচ্ছা, এটা কি স্যাম্পল হিসেবে রয়েছে? হ্যাঁ, এটা স্যাম্পল হিসাবে রয়েছে। আচ্ছা, তো এটার প্রাইস কি আছে? এইটার প্রাইসও সেম ছিল। তাহলে এটা এটা ছিল আপনার 65, আর এরই দোতলা ছিল 85, আর তিনতলা ছিল 115। আচ্ছা, 65, 85, 115। ওটা ছিল 90, যেহেতু ওটা পেপার যেহেতু আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওটা আসলে তাহলে ওখানে ছিল, এখানে এই যে বোর্ড লাগানো আছে, এইটার ক্ষেত্রে সেই বোর্ডটা নেই, এটাতে আপনার আবার লেস লাগানো আছে। আচ্ছা, ওটা তো বোর্ড। আর হ্যাঁ, ওটাতে বোর্ড হয়, ওটা আরো শক্তপোক্ত কোয়ালিটি, ওটার কোয়ালিটি আরো ভালো। ঠিক আছে। এছাড়া আপনার সামনে আমি আরো একটা রথ দেখতে পাচ্ছি, এটার কি প্রাইস আছে? হ্যাঁ, এইটা আছে আপনার একতলা রথ। এটা মন্দির ডিজাইনে আছে। আচ্ছা, এইটা পড়বে আপনার একতলা 100 টাকা পাইকারি। 100 টাকা? কেন হ্যাঁ। এটা এরকম কেন? যেহেতু এটার কাঠের কোয়ালিটি অনেকটা ভালো আছে। আচ্ছা। আর এর পেপারটা অনেকটা দামি পেপার, এটা গ্লিটার পেপার ইউজ করা হয়। আচ্ছা, আমি ওখানে দেখতে পাচ্ছি কিছু কাঠ পড়ে আছে, একটু দেখান। এই যে এই যে, আচ্ছা এতে সব ভালো কোয়ালিটির প্লাই ব্যবহার করা হয়। আচ্ছা, এটার প্রাইস কি বললেন? এটা একতলা হচ্ছে 100 টাকা, আচ্ছা দোতলা 130 টাকা, আচ্ছা। আর তিনতলা 170 টাকা। তিনতলা 170? আচ্ছা, এটা কি একতলা, এটা কি ফিনিশ করা? না, এটা আনকমপ্লিট আছে। আচ্ছা, এটা কিভাবে কমপ্লিট করবেন একটু দেখাবেন? আচ্ছা, দেখো বন্ধুরা, এগুলো কিন্তু সবাই বলে, কিন্তু কি কখনো দেখায় না যে কিভাবে একটা রথ কমপ্লিট হচ্ছে। মেশিনের সাহায্যে পুরো রথটা কিন্তু দারুণ। আচ্ছা, ডবল করে পেরেক মারা থাকে? হ্যাঁ, ডবল করে পেরেক মারা থাকে। এটা নিজে হাতে তৈরি করেন? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে হাতেই তৈরি করি। আচ্ছা, এগুলো আমার সব নিজে হাতে ম্যানুফ্যাকচার করা। কাঠ কাটা থেকে শুরু করে খেতে কাগজ লাগানো, ওটা আমার কিছু ছেলেপিলে আছে, তারা করে। আর তাছাড়া পুরো ফিটিং অবধি আমি করি পুরোটা। ফিটিং থেকে শুরু করে পুরোটাই আপনি করেন? হ্যাঁ, পুরোটাই আমি করি। আচ্ছা, বাহ। মানে এটা এবার ফিট থার্ড হয়ে এরকম হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এটাকে আছে। পুরো ফিট করে দিলে এরকম রথ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দারুণ। তো আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলে দেবেন? আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7595954114। আচ্ছা, আর আপনার এটা ম্যানুফ্যাকচারিং? হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং রথের? রথের। আচ্ছা, যদি কেউ বাইরে থেকেও আসে বা যদি কেউ শিয়ালদা হাওড়া থেকে আসে, অনায়াসে এসে অনায়াসে এসে নিয়ে যেতে পারে। ঠিক আছে। নমস্কার।